Oh, oh my God. Oh my God. তোকে ভাঙবো আজ সেটা হিরকের দেশ করে দেব শেষ। রাজার প্রত্যাবর্তনটা নিঃশব্দেই হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। যারা যারা বুমবাদার ডাই হার্ট ফ্যান রয়েছো, যারা যারা প্রসেনজিৎ চ্যাটার্জির মুভি দেখতে ভীষণ রকম ভালোবাসো, তাদের জন্য আজকে একটা দারুণ ফাড়ু কিন্তু নিউজ রয়েছে, যে নিউজটা পেলে তোমরা জাস্ট ছিটকে চলে যাবে। ইয়েস, এটা একদম ইনসাইডেড নিউজ। 2026 সাল অর্থাৎ নেক্সট ইয়ারে বুমবাদার মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমা কিন্তু আসছে। সেটা বুমবাদার স্টোরিটা তোমরা যারা যারা আগের দিন ফলো করেছো তারা তারা জানো যে বুমবাদার সেই স্টোরিতে এটাই লিখেছিল যে রাজার প্রত্যাবর্তনটা নিঃশব্দেই হয়ে যাবে। হোয়াট আ মোমেন্ট! তোমরা স্টোরিটা জাস্ট এটা দেখাচ্ছি, ঝলকটা আমি সেভ করে রেখেছিলাম। ও ও মাই গড, ও মাই গড, তোকে ভাঙবো আজ সেটা হিরকের দেশ করে দেব শেষ। তোমরা দেখতে পেলে, জাস্ট লুক অ্যাট হিম, লুক অ্যাট হিম। কি লাগছে বুকমালাকে বন্ধুরা, লুক অ্যাট দ্য ফেস অফ প্রসেনজিৎ চ্যাটার্জি, লুক অ্যাট দিস। ভাই ফাটিয়ে রেখে দেবে জাস্ট, ঠিক আছে? বুমবাদার 62-63-তে পা দিয়ে দেবে, আমরা সবাই জানি। জাস্ট 2 মাস পরে সব ঠিক আছে, বাট যেটা ইনসাইডেড খবর পাচ্ছি 2022 সালে বিক্রমের কথা মনে আছে তোমাদের? সেই বিক্রম ছবির মতো সেই রকম একটা ফ্লেভারের ছবিতে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি কাজ করতে চলেছেন। ইয়েস, কামাল হাসানের মতো একটা ক্যারেক্টারে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তোমরা সবাই বিক্রম দেখেছো, কামাল হাসান, বিজয় সেতুপতির যে ক্যারেক্টারগুলো তোমরা সবাই দেখেছো যে তারা কী লেভেলের রিস্ক নেন। এবং সাউথ ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ ইন্ডাস্ট্রি, আগে যদিও অতটা ভালো ছিল না, বাট ইদানিংকালে সেই রুটেড জিনিসপত্রগুলোকে তারা যেভাবে গ্রাউন্ড লেভেলে নামিয়ে এসে আম জনতার মতো করে যেভাবে প্রেজেন্ট করে না ভাই, এই যে ঘাম আছে না, যে কপালে যে ঘাম ঝরে, সেই বিন্দু বিন্দু ঘামগুলো ভালোভাবে ক্যামেরার সামনে দেখানো হয়, সেটাকে ফ্যাট ফ্যাটে সাদা করে দেওয়া হয় না বলিউডের মতো। বলিউডকে আমি ছোট করছি না, উইথ রেসপেক্ট, সাউথ ইন্ডাস্ট্রি অনেক বেশি রুটেড, এটা মানতে হবে। বাংলা ছবিও একটা টাইমে ছিল, তোমরা যদি বুমবাদার ওল্ড মুভিগুলো কিছু দেখো, যেমন আমানত রয়েছে, বিদ্রোহ রয়েছে, ঠিক আছে, কিছু কিছু সিনেমা বুমবাদার রয়েছে না, রণক্ষেত্রের মতো ছবি, কিংবা একাই একশোর মতো ছবি, যে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা অটো ড্রাইভার, সে একটা পুলিশের থানায় গিয়ে পুলিশের সাথে ডায়লগবাজি করতে পারে, রেলাবাজি করতে পারে অনায়াসে, চোখ দেখিয়ে কথা বলতে পারে, কোনো ভয় ডয় নেই ভাই। নিঃসন্দেহে সে যেটা সত্যি সেটা সে বলবেই। এবং কিভাবে পুলিশদের তোলাবাজিগুলোকে মানে কঠোরভাবে কিভাবে সে সামাল দিত, এবং পুলিশের সাথে ভাই চোখে চোখ রেখে কথা বলা, একটা জনতা বা অটো ড্রাইভার, সাধারণ একটা রুটেড খেটে খাওয়া মানুষ, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক আগেই বুঝিয়ে দিয়েছিল ভাই। সেই সমস্ত সিনেমাগুলো যা সিটি পড়তো হলে, ঠিক আছে, হাততালিয়া সিটি আর পয়সা পড়তো হলের মধ্যে, সেই যুগটা ফিরে আসার দরকার রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যখন 2025 সালে ফিরবে, তোমরা ভেবো না যে বিক্রম সিংহের সেই বিক্রম রাঠোর ওই রকম টাইপের কোনো কিছু ফিরবে, এটা কিন্তু না। প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, এটা বুমবাদা তার এভরি ইন্টারভিউতে বুমবাদা সেটা বলে থাকেন যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর বুমবাদা কিন্তু সেই তার পুরনো ছন্দে, পুরনো মাস অডিয়েন্সের কাছে ফিরে আসবেন, এবং সেটা সেই লেভেলের হবে, সেটা সেই টেস্টের হবে। এখন নিশ্চয়ই বুমবাদা অমর সঙ্গীর মতো ছবি করবে না, ঠিক আছে, লাল মাফলার গলায় দিয়ে বা হোয়াইট কালারের কস্টিউম পরে। সে এখনকার দিনের মতো একটা সেখানে বাঙালি আনা থাকবে। আর বাংলা ছবি যে কী লেভেলের হতে পারে সেটা বিক্রম সিংহ তো রাজীব করে দেখিয়েছে, কিংবা পরবর্তীতে 1 ছবিতে বিশ্বা দাশগুপ্ত করে দেখিয়েছে। বাকি রয়েছে রাজ চক্রবর্তী। জানি না 2025-এ রাজ চক্রবর্তী কি বুমবাদাকে নিয়ে ছবিটা বানাবেন, সেটা হলে তো খুবই ভালো হয়। আমি চাইছি বলিউডে বুমবাদা এরকম ছবি না বানাক। আমি চাইছি বাঙালির জন্য বাংলা ভাষায় টলিউড ইন্ডাস্ট্রিতে একটা এইরকম ফাটিয়ে দেওয়া সিনেমা বুমবাদা ভাই বানাক, যেখানে হার্ডকোর মেন স্ট্রিম একদম
মশালেদার কিছু আইটেম সং থাকবে, বুম্বাদার একদম সেই চিরাচরিত দৌড় থাকবে, প্রসেনজিৎ চ্যাটার্জির সেই মশালেদার কিছু গরম গরম ডায়লগ থাকবে, লাইক রানা মিত্র মানে প্রতিবাদ, ঠিক আছে। সেখানে সেই ছবিতে রঞ্জিত মল্লিকের মতো একটা ক্যারেক্টার থাকবে, আজাদ ভাইয়ের মতো, কাইন্ড অফ প্রতিবাদ 2 মেবি, যদি হয়, খারাপ তো হয় না। আমার স্বপ্ন আছে ভাই প্রতিবাদ 2 দেখবো। প্রতিবাদ ছবিতে আমি হলে গিয়ে দেখার সুযোগ পাইনি, তো প্রতিবাদ 2 যদি হয় সেই রকম রানা মিত্রের মতো একজন সৎ অনেস্ট একজন ইন্সপেক্টর, ঠিক আছে, তো সেখানে সাপোর্টিং ক্যারেক্টার হিসাবে থাকবে ওই রকম লেভেলের একটা লায়ন টাইপের ক্যারেক্টার, রঞ্জিত মল্লিকের মতো ক্যারেক্টার। আমি জানি না এখনকার দিনে কি হবে, রঞ্জিত মল্লিকের অনেকটা এজ হয়ে গেছে, রঞ্জিত মল্লিকের চেহারাটা ভেঙে গিয়েছে, কিন্তু আবার সেই হরনাথ চক্রবর্তীর মতো সেই পরিচালক চাই, অঞ্জন চৌধুরীর মতো সেই স্ক্রিপ্ট রাইটার চাই, অর্ণব ভৌমিক রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তো আমি জানি না সেই স্ক্রিপ্টটা কে লিখবেন, বাট বুম্বাদা যেখানে কথা দিয়েছে যে 2025-এর মধ্যে একটা মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় তিনি কামব্যাক করবেন, এটা সত্যি হবেই। প্রসেনজিৎ চ্যাটার্জি কথা রাখেন, মানে কথা দেন কথা রাখার জন্য, এবং কথা রাখেন তিনি, তার কথায় অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে, এবং তাই জন্যই আমরা চাই যে এটা যেন রিউমার্স না হয়, এটা যেন সত্যি হয়, ঠিক আছে। ইনসাইডের নিউজ অনুযায়ী এটা কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে আমি আজকেই দিলাম। 2025 সালে প্রসেনজিৎ চ্যাটার্জির লাইন আপ লিস্ট ভয়ঙ্কর হতে চলেছে, জাস্ট ভয়ঙ্কর হতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।